হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা দেখো নিটের হচ্ছে যে যে ক্লাসটা করাচ্ছিলাম, তোমাদের চ্যাপ্টার ভেক্টরটা হচ্ছিল। তো ভেক্টরের আমরা একটা থিওরি ক্লাস এনেছি, একটা নিউমেরিক্যালসের ক্লাস এনেছি। আগের দিনে নিউমেরিক্যালসগুলো অপেক্ষাকৃত সহজ ছিল, আজকের নিউমেরিক্যালসগুলো আগের দিনের থেকে কিছু স্ট্যান্ডার্ড এনেছি, যাতে তোমাদের যেরকম কোশ্চেনই দেখ না কেন তোমরা ছেড়ে আসবে না। তো প্রত্যেকটা ক্লাস তোমরা পরপর দেখতে থাকো, তাহলে তোমরা নিটে ফিজিক্সে অন্তত কোনো অসুবিধা হবে না। তো আজকে দেখো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, দেখো এটা একটা ডায়াগ্রাম বেস কোশ্চেন। তিনটে ভেক্টর দেওয়া আছে, ও এ, ও বি আর ও সি। তো এদের তোমাকে রেজাল্ট্যান্ট বের করতে বলেছে, তাই তো? এক মিনিট দাঁড়াও তো। হ্যাঁ, তাহলে এদের রেজাল্ট্যান্ট বের করতে বলে, তাহলে কিভাবে করবে? তাহলে দেখো, এই ভেক্টরটা যদি তুমি ভালো করে দেখো ফিগারটা, তাহলে এই দিকে ম্যাগনিটিউড, এই দিকের ম্যাগনিটিউড দুটো ইকুয়াল ভেক্টরের, সেটা হচ্ছে আর আর করে। তার মানে এদের যে রেজাল্ট্যান্ট হবে সেটা ঠিক মিডিল বরাবর হবে। এটা দুটো ভেক্টর যদি ইকুয়াল হয় তবেই কিন্তু হবে তাদের ঠিক মিডিল বরাবর। এবং ম্যাগনিটিউডটা কত হবে, সেটা হচ্ছে যে রুট ওভার অফ দুটো ভেক্টরের স্কোয়ার করে দাও, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2r ইন্টু কস 90। যেহেতু এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এইটা থাকবে না। তাহলে এই যে রেজাল্ট্যান্টটা হবে, এই রেজাল্ট্যান্টের ভ্যালু কত হবে? না, এমনি কাজ করছে না কেন? হ্যাঁ, তাহলে এদের ম্যাগনিটিউডটা কত হবে? r√2। তাহলে এই দুটো ভেক্টর যেটা করলাম, এদের রেজাল্ট্যান্টটা এই দিক বরাবর হচ্ছে r/√2। আর তার সঙ্গে এই ভেক্টরটা নিজে আছে, আর একটা ভেক্টর আছে যেটা হচ্ছে ওবি ভেক্টর, সেটা বলা আছে r। তাদের ডিরেকশন হচ্ছে একই দিকে, তাহলে জাস্ট সাম করে দেবে, এর সঙ্গে আরটা অ্যাড করে দিলেই তুমি রেজাল্ট্যান্ট ভেক্টরটা পেয়ে যাচ্ছ। তাহলে এখানে অপশন সি হবে তোমার রাইট অ্যান্সার। এখানে একটা কথা মাথায় রাখবে, দুটো ভেক্টর যদি ম্যাগনিটিউড ইকুয়াল হয় তাহলে তাদের যে রেজাল্ট্যান্ট হবে সেইটা ঠিক মিডিল বরাবর হবে। ইকুয়াল হলে তবেই কিন্তু হবে, যদি ইকুয়াল না হয় ভেক্টর দুটো তাহলে মিডিল বরাবর হবে না। এবার এই কোশ্চেনটা করো। এটা কি বলেছে? দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বলেছে। তাহলে ভেক্টর প্রোডাক্ট মানে এটা, তার ম্যাগনিটিউড, সেটা কি বলেছে? √3 টাইমস অফ দ্য স্কেলার প্রোডাক্ট। তাহলে এ আর বি এর মাঝে অ্যাঙ্গেল বার করতে বলেছে। তাহলে আমি জানি যে ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে এ বি সাইন থিটা, আর ডট প্রোডাক্ট মানে এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমি ট্যান থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি, এই কস থিটাটাকে এদিকে নিয়ে এসো, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু √3, তাই তো? তাহলে থিটা কত হবে? থিটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে π/3। অপশন সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এটা করো। বলেছে দ্য ভেক্টর সাম অফ টু ফোর্সেস ইজ পারপেন্ডিকুলার টু দেয়ার ভেক্টর ডিফারেন্সেস। তাহলে আমি ধরলাম একটা ভেক্টর F1, একটা ভেক্টর হচ্ছে F2। তাহলে এদের যে সাম সেটা কি বলা আছে? পারপেন্ডিকুলার টু দা ভেক্টর, মানে এদের যে ডিফারেন্স তার সঙ্গে পারপেন্ডিকুলার। বেশ, তাহলে এখান থেকে এই অপশনগুলো চেক করতে গেলে পারপেন্ডিকুলার যখন বলে দিয়েছে, তার মানে আমার ডট প্রোডাক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো আমি যদি ডট প্রোডাক্ট করে নিই তাহলে কি বেরোয় দেখি। ডট প্রোডাক্ট করার সময় এইটার সঙ্গে এইটা একবার, তার মানে F1 স্কোয়ার, এইটার সঙ্গে এইটা একবার, তাহলে F1 F2। এবার ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ রুল ফলো করে, তার মানে F1 F2 আগে পরে করলে কোনো অসুবিধা নাই, সেম জিনিস আসবে। তাহলে এইখানে আমার আসবে, আর এইটার সঙ্গে এইটার একবার, তাহলে -F1 F2 আর -F2 হোল স্কোয়ার, এরকম প্লাস এরকম মাইনাস। তাহলে এখান থেকে এইটা লিখতে পারি। এইবার এই দুটো ভেক্টরের আমি ডট প্রোডাক্ট করছি, এবার দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে ডট প্রোডাক্ট কত দেয়? সেটা হচ্ছে যে 0 দেয়।
তাহলে এখান থেকে আমি বলতে পারি F1 ইকুয়ালস টু হচ্ছে F2। তাহলে দুটো যে ফোর্স আছে তাদের ম্যাগনিটিউড অবশ্যই ইকুয়াল হবে। তাহলে প্রথম অপশনটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো তারপরে কোশ্চেনটা ট্রাই করো। এই কোশ্চেনটা দেখো দুভাবে করা যায়। আমি প্রথমে একটা নর্মাল প্রসেস দেখাবো, তারপর আমি এটাকে একটা শর্টকাটও দেখাবো যে কিভাবে আমি ইজিলি এটাকে করতে পারি। তাহলে দেখো এখানে যেটা দেওয়া রয়েছে তোমার, এইটা দেওয়া আছে। তাহলে এ আর বি এর মধ্যে তোমার অ্যাঙ্গেল চেয়েছে, তাহলে এ বিটাকে এক সাইড করো। বেশ, এবার এইটার ম্যাগনিটিউড যদি আমি বার করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি সি স্কোয়ার। ঠিক আছে, এবার এই রুট থাকবে, বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে রুট উঠে গেল। তাহলে এইটা আমার দাঁড়াচ্ছে, তাই তো? এবার ম্যাগনিটিউড গুলো যদি তুমি বসাও, দেখো এ স্কোয়ারের জায়গায় যদি বসাও, তাহলে 3 স্কোয়ার মানে 9, বি স্কোয়ারের জায়গায় যদি বসাও 16 প্লাস 2ab cos থিটা, আর সি স্কোয়ারের জায়গায় যদি তুমি বসাও তাহলে হচ্ছে 25। তাহলে 2ab cos থিটা ইকুয়ালস টু 25, এই দুটোকে এইদিকে নিয়ে এলে মাইনাস 25 মানে 0। তার মানে এখান থেকে cos থিটা ইকুয়াল টু 0, তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, মানে π/2 হবে তোমার রাইট অ্যান্সার। তাহলে এই গেল আমার নর্মাল প্রসেস। এইবার এইটাকে আমি ইজিলিও করতে পারি। তুমি দেখো যদি যে ভেক্টর গুলো দেওয়া আছে সেই ভেক্টরের ম্যাগনিটিউড গুলো যদি তুমি ভালো করে খেয়াল করো, তাহলে এটা দেখো 3 দেওয়া আছে, এটা দেখো 4 দেওয়া আছে, এটা দেখো 5 দেওয়া আছে। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। আমরা জানি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে তার ক্ষেত্রে কি হয়, বেসেস স্কোয়ার ধরো এই দিকটা আমি 3 বললাম আর এই দিকটা আমি 4 বললাম, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে বেসেস স্কোয়ার প্লাস নর্মাল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে হাইপো স্কোয়ার, তাই তো? তাহলে এটা ফলো করছে এখানে, এটা 3 4 এটা 5, তার মানে এটা অবশ্যই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তাহলে এই দুটো আমার 3 4 মানে এই দুটো একটা এ একটা বি, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে এদের মাঝের অ্যাঙ্গেল, তাহলে এটা অবশ্যই কত হবে, 90 ডিগ্রি হবে। তো এইভাবে তুমি করতে পারো এটাকে। চলো এই অঙ্কটা করো। দেখো এই যে অঙ্কটা রয়েছে এখানে, দেখো এই যে ফেসটা বলা আছে, এই ফেসের মিডিল পয়েন্ট বলেছে ঠিক, এই ফেসটার ঠিক মিডিল পয়েন্টটা হচ্ছে জি। আর দেখো বলা আছে বিইএফও, বিইএফও মানে এই যে ফেসটা রয়েছে এই দিকের ফেসটা, বিইএফও এই ফেসটার মিডিল পয়েন্ট হচ্ছে এইচ। এবার এই দুটো পয়েন্টকে অ্যাড করেছে, তাহলে এই ভেক্টরটা কি হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমাকে যদি জিএইচ ভেক্টরটা বের করতে হয়, তাহলে ফাইনাল পয়েন্ট থেকে আমরা ইনিশিয়াল পয়েন্টটা বাদ দেবো। তাহলে এইচ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে সেটা দেখো, এইচ পয়েন্টের কোঅর্ডিনেট কত হচ্ছে। দেখো এইচ পয়েন্টের কোঅর্ডিনেট যদি বের করতে হয় আমাকে, তাহলে এখান থেকে এই গেলাম, তাহলে ওয়াই অ্যাক্সিসে আমাকে যেতে হচ্ছে হাফ মানে a/2। এক্স অ্যাক্সিসে যাওয়ার দরকার নেই, তাহলে এক্স অ্যাক্সিস 0। আবার উপরের দিকে উঠলাম, তাহলে উপরের দিকে উঠলাম কত, হাফ উঠেছি, তাহলে a/2। আর জি পয়েন্টের যদি আমি কোঅর্ডিনেট দেখি, তাহলে এক্স বরাবর আমি গেলাম a/2, ওয়াই বরাবর যাওয়ার দরকার নেই, ওয়াই 0। আবার দেখো উপরের দিকে আমি উঠলাম এটা, তাহলে আমাকে এখান থেকে এটা বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার বেরিয়ে যাবে। তাহলে 0 থেকে a/2 আমি বাদ দিচ্ছি, 0 থেকে আমি a/2 বাদ দিচ্ছি, তার মানে মাইনাস a/2 আই ক্যাপ, মাইনাস a/2 আই ক্যাপ। একইভাবে আমি এখান থেকে এটা বাদ দেবো, তাহলে a/2 জে ক্যাপ। আর এখান থেকে এটা বাদ দিলে আমার 0 হয়ে যাচ্ছে, তাহলে কে কম্পোনেন্টটা থাকবে না। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি, a/2 কমন চলে গেল, জে ক্যাপ মাইনাস হচ্ছে আই ক্যাপ। তাহলে দেখো এটা রয়েছে অপশন বি তে। ঠিক আছে,
কোশ্চেনটা দেখে অনেকটা টাফ লাগছিল, বাট যদি কনসেপ্টটা ঠিক করে বুঝে নাও তাহলে ইজিলি এটা সলভ হয়ে যাবে।